তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি একদম পশ্চিম মেদিনীপুর। আর এই পশ্চিম মেদিনীপুরের মধ্যে এমন একটি পুরনো দিনের, প্রায় 500 বছর নয়, প্রায় আরও বেশি বছরের পুরনো রয়েছে একটি মন্দির। আর সেই মন্দিরকেই কিন্তু ঘিরে রয়েছে একটি বটবৃক্ষ গাছ। আপনাদেরকে আজ সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি। অনেকেই কিন্তু বাদুড় নামে কিন্তু চিনে, বাদুড় বাগান বলে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে মন্দির, আর এখানে কিন্তু রয়েছে স্বয়ং মহাদেব। আর এই মহাদেবের মন্দিরকে ঘিরেই দেখতে পাচ্ছেন, এটা একদম ইট বালি দিয়ে কিন্তু রয়েছিল, অনেক দিনের পুরনো মন্দির। সেই মন্দিরকে ঘিরেই রয়েছে এই বট গাছ। আর এই বট গাছের উপর বাসা বেঁধে রয়েছে হাজার হাজার বাদুড়, যেইটাকে নাম দিয়েছে এখানে আশেপাশের মানুষ যে এটা হচ্ছে বাদুড় বাগান। আপনারা কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় অনেক কিছুই দেখেছেন। এরকম একটা জিনিস এর আগে হয়তো অন্য চ্যানেলের মাধ্যমে দেখেছেন কিনা জানিনি, আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা প্রথম দেখাচ্ছি। এখানেও একটা দেখুন মন্দির, আর এই মন্দিরের মধ্যে রয়েছে মহাদেব। আর এগুলো কত পুরনো সেটা কিন্তু আমরা জানি না। তার উপরে দেখতে পাচ্ছেন একদম পুরো জায়গাটা ঘিরেই কিন্তু রয়েছে এই মস্ত বড় একটি বট গাছ, যেই বট গাছের উপর রয়েছে হাজার হাজার বাদুড়, যেটাকে বাদুড় বাগান বলে নামে পরিচিত। আপনারা যেই দিকেই তাকাবেন কোনো মানুষের কিন্তু আশেপাশে বাড়ি নেই, একটু রয়েছে দূরে হয়তো বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাদুড়গুলো কিন্তু গাছের মধ্যে রয়েছে। আর আমার সাথে এসেছিল টিনামা। টিনামা, জায়গাটা কেমন বলো একটু, সত্যি বলো। ভালো লাগছে, কিন্তু খুব ভয়ানক জায়গা। এখানে রাত্রেবেলা আসা যাবে না। রাত্রেবেলা বলতে সন্ধ্যাবেলা তোমাকে আসতে না না, সন্ধ্যাবেলাও আসা যাবে না। কেন? খুব ভয়ঙ্কর জায়গা এটা। কিসের আওয়াজ হচ্ছে এখানে? কিচকিচ কিচকিচ করে আওয়াজ হচ্ছে বাদুড়ের, মানে খুব ভয়ানক আওয়াজ। খুব ভয়ানক এর আওয়াজ। আগে বাদুড় দেখছো? না, দেখিনি কখনো। এই প্রথম? হ্যাঁ, কত এটা দেখলে প্রথম। একসাথে? অনেকগুলোই দেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং গাছে কোথায় আছে কোথায়, তো আপনারা দেখুন সেই গাছের ডালে একদম পুরো কালো হয়ে কিন্তু ঝুলছে উপরের দিকে, মাথাগুলো নিচের দিকে, ঠ্যাংগুলো উপরের দিকে। আর আওয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো আলাদা লেভেল। তো সরাসরি আপনাদেরকে শ্যাম ভাই দেখালাম এই বাদুড় বাগান। আর এই বাদুড় বাগানের কিন্তু অনেক রহস্য রয়েছে। দাদা, এই মন্দিরটা কত পুরনো এখানে, এই মন্দিরটা? তো চলো একজন দাদাভাইকে পেয়েছি, ওনার থেকে জানবো। বলো, বলে দাও, এ পাশে তুলে। 250 বছরের বেশি। 250 বছর বেশি। আর এখানে এত বাদুড় কি প্রথম থেকেই আছে? আর এই মন্দিরটা কাদের ছিল একমাত্র অ্যাকচুয়ালি, এই গ্রামের? না, এই মন্দিরটা হচ্ছে আমার দাদুর কাকাদের, রাজাদের আমল থেকে। রাজাদের আমল থেকে হয়েছে। এই যে সমাধিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার দাদুর কাকাদের আমলে। তখন এখানে সন্ন্যাসীরা থাকতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখভালের অভাবে সব নষ্ট হয়ে আর এই যাচ্ছে। বটগাছটা সংস্কার হবে কিছুদিনের মধ্যে। আচ্ছা আচ্ছা। আর এই মন্দিরের উপরে বটগাছটা কত বছর? প্রায় 250 বছর পুরনো। 200 বছরের বেশি। বেশি বেশি, হ্যাঁ। আর এখানে এই বাদুড়গুলো কি দিনের বেলাও থাকে না দিনের বেলা থাকে? সব সময় থাকে, শীত গ্রীষ্ম বর্ষা সব সময়। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজাদের আমলে। এখানে রাজবাড়ি কোথায় ছিল? সব ধ্বংস হয়ে গেছে। যে এখানে ছিল উপরে ছিল, এই যে উপরে আছে সমস্ত কিছু সব ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, সব নষ্ট হয়ে গেছে। ঘরের কিছু আর আছে কিছু? এই ধ্বংসাবশেষ দেখতে পাবেন রাস্তার উপরে। আচ্ছা আচ্ছা, তো ওখানে কেউ থাকে আর না? না, এখন আর তো থাকে না। তো বন্ধুরা এখান থেকে একটু সাইডে কিন্তু রাজাদের মানে বাড়ি ছিল, আর এখানে সব সন্ন্যাসীরা পুজো করতো। আর এখানে কিন্তু সন্ন্যাসীরা পুজো করতো, সেই জন্যই কিন্তু আজ অনেক দিন ধরেই কিন্তু চলে এসছে, দেখভাল সেরকম হয়নি বলে। আর এখানে রাত্রেবেলা কিছু ভয় টয়ের ব্যাপার আছে নাকি? না, একদিনও ছিল, এখন হয় না। আচ্ছা আচ্ছা, এখানে মানে যারা সন্ন্যাসী ছিল যজ্ঞ ফজ্ঞ করতো। তো বন্ধুরা, হ্যাঁ, উপরে হতো। উপরে দেখার মতন কিছু আছে ওখানে? উপরে মন্দির আছে, ওই ঘরটায় বরদাদু থাকতেন, মেন সন্ন্যাসী ছিল, যেটা সমাধি ওখানে। তো চলুন, এখানে কিন্তু সেই মন্দির ছিল, আর এখানে কিন্তু সেই সমাধি রয়েছে যারা সন্ন্যাসী ছিল। আপনাদেরকে আমি দেখিয়ে দিয়ে এসেছি যখন, এই সেই সমাধি। এখানে যারা সন্ন্যাসী ছিল তাদের সমাধি করা রয়েছে। মানে এখানে পুরো মানে গাড়া হয়েছিল, সমাধি মানে গাড়া হয়েছিল না পুরানো হয়েছিল। তো যারা এখানে এই বাদুড় বাগানে মানে সন্ন্যাসীরা ছিল তাদেরকে কিন্তু এখানে সমাধি করা হয়েছিল। মানে অর্থাৎ আমার ভাষায় বলছি গাড়া হয়, কিন্তু সমাধি বলে। তার পাশেই কিন্তু একটি বেল গাছ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে আমি দেখাবো এখানে সেই রাজবাড়ির মন্দিরটাও দেখাবো। টিনামার সাথে রয়েছে। তো বন্ধুদেরকে বলবো এরকম কিন্তু অনেক জিনিসই আশেপাশের মধ্যেও রয়ে থাকে। তো আপনারা কিংবা আমরা এই ইউটিউবে ভাইদের মতন আমাদের মতন মানুষের জন্যই অনেকেই অনেক কিছু দেখতে পান। তো চলুন আপনাদেরকে আমি সেই একদম রাজবাড়ির কয়েকশো বছর পুরনো রাজবাড়ি, সেই রাজবাড়ির পাশে সেই মন্দির দেখুন। এখানে কিন্তু মন্দির ছিল, আর এই মন্দিরে এখনও পূজা পাঠ হয়। আর এখানে কিন্তু বিশাল রাজবাড়ি ছিল, ঠিক আছে। সেই রাজবাড়ির আর কিছু নেই, কিন্তু এই মন্দির রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু সেই রাজবাড়ি ছিল। আর এই মন্দির খুব জাগ্রত, আর অনেক দিন ধরেই কিন্তু এখানে এই সন্ন্যাসীরা যেখানে ছিল মন্দির, এখন কিন্তু করছে, গার্ড দিচ্ছে এই বাম্পায়ারগুলো, মানে বাদুড়গুলো। দেখলেন আপনারা। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আরও আগে বাড়িয়ে দেবেন।